চন্দ্রযান-4, হ্যাঁ ঠিকই শুনেছেন, চন্দ্রযান-3-এর পরে এবার চন্দ্রযান-4 প্রকল্পটি হতে চলেছে আমাদের ইসরোর তরফ থেকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর জন্য একটি নতুন যুগের সূচনা হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা চন্দ্রযান-4 মিশনের অনুমোদন দিয়েছে। তবে এই মিশনের জন্য 2104 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এবং এটি 36 মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলেও আশা করা হচ্ছে। চন্দ্রযান একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে, যা মডিউলগুলোকে টুকরো টুকরো করে মহাকাশে পাঠানোর মাধ্যমে কাজ করবে। এই পদ্ধতিতে ভবিষ্যতের ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি করতে সাহায্য করবে। চন্দ্রযান-4 এর 5টি মডিউল থাকবে: প্রপালশন, ডিসেন্ডার, অ্যাসেন্ডার, ট্রান্সফার এবং রি-এন্ট্রি মডিউল। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, এই মডিউলগুলো একসঙ্গে উৎক্ষেপণ করা হবে না, বরং বিভিন্ন সময় পৃথকভাবে পাঠানো হবে এবং পরে মহাকাশে একত্রিতভাবে সংযুক্ত হবে এই মডিউলগুলো। তবে এই মডিউলগুলো একে অপরের সঙ্গে ডকিং করতে পারবে, যা এই মিশনের প্রধান বিশেষত্ব। চন্দ্রযান-4 এর মূল লক্ষ্য হল চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আসা। তবে এস সোমনাথ জানিয়েছেন, একাধিক উৎক্ষেপণের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ভারতের কাছে এত শক্তিশালী রকেট নেই যা একেবারে পুরো মিশনটি পাঠাতে সক্ষম। এই মিশন ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এটি চাঁদে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী মজবুত হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দেবেন।